পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ যেটা হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে একই জায়গায়, যেখানে বদলায়নি সীমান্ত, বদলায়নি পাহাড়, মরুভূমি কিংবা বীরত্বের গল্প। আর এই দেশটিকে জয় করার জন্য একে একে ছুটে এসেছিল রোমান সাম্রাজ্য, আরব খিলাফত, মঙ্গল হানাদার, তুর্কি সুলতান, রুশ জার আর ব্রিটিশ সাম্রাজ্য, কিন্তু কেউই পারেনি একে পুরোপুরি দখল করতে। আপনি কি জানেন কেন ইরানকে জয় করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে অনেক শক্তিধর সাম্রাজ্য? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকার পাতার এক রহস্যময় অধ্যায়ে। ইরান, যার অবস্থান পৃথিবীর 3টি মহাদেশ এশিয়া, ইউরোপ, আফ্রিকার সংযোগস্থলে, এক ক্রসরোড যার কারণে ইরান যুগে যুগে হয়ে উঠেছে আগ্রাসনের লক্ষ্য। কিন্তু আজকের ইরান যেন এক অদৃশ্য দুর্গ। এই দেশের পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান। স্থল সীমান্তই নয়, ইরানকে ঘিরে রেখেছে উত্তরের ক্যাস্পিয়ান সাগর, দক্ষিণ পারস্য উপসাগর এবং ওমান উপসাগর। কিন্তু আসল রহস্য অন্যখানে। বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয় যে পথ দিয়ে, সেই বিপজ্জনক সামুদ্রিক করিডোর স্ট্রেইট অফ হরমুজ রয়েছে ইরানের দখলে। এটাই ইরানকে বানিয়ে তুলেছে এক দানবীয় ভূ রাজনৈতিক শক্তি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শক্তি ইরানের অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ পশ্চিমে দাঁড়িয়ে থাকা জাগ্রস পর্বতমালা যেন পৃথিবীর বানানো দুর্গ, যেখানে থেমে যায় ট্যাঙ্ক, ব্যর্থ হয় হানাদার বাহিনী। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করে, তখন 8 বছর যুদ্ধ করেও পারল না 1 ইঞ্চি দখল নিতে। ইরান নিজেই জানে প্রত্যক্ষ যুদ্ধ মানেই আত্মঘাতী ঝুঁকি, তাই তারা তৈরি করেছে অদৃশ্য এক যুদ্ধজাল। কাহিনী এখানেই শেষ নয়, তাই চলুন পাড়ি জমাই সেই রহস্যময় অন্ধকারে, যেখানে ইরানের বাস্তব শক্তি গড়ে উঠেছে ছায়াযুদ্ধের মধ্য দিয়ে। কেননা ইরান জানে সরাসরি লড়াই নয়, লড়তে হবে প্রক্সি যুদ্ধ দিয়ে, যেখানে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুতি আর সিরিয়া ইরাক জুড়ে গড়ে উঠেছে এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ভয়ঙ্কর জোট যেটা ইসরায়েল ও আমেরিকার মতো শক্তিগুলোকে কাঁপিয়ে তোলে। কিন্তু এখানেই শেষ না। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তির মালিক। তাদের মিসাইল 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। সম্প্রতি ইরানের 200টিরও বেশি মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে বিমান ঘাঁটিতে। আর একে কেউ থামাতে পারছে না, কারণ ইরান শুধু নিজেই নয়, রাশিয়া ও চীনের সঙ্গে এখন শক্তিশালী জোটে যুক্ত। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, পুরো বিশ্বে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তখন অন্ধকারে ডুবে যাবে গোটা দুনিয়ার অর্থনীতি। তবে ইরানের শক্তির আরেকটা বড় অংশ হলো তার অজানা এলাকা বা গ্রে এরিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে তার গোপন অস্ত্র, কোনো কিছুই সম্পূর্ণভাবে প্রকাশিত না। বিশ্ব জানে ইরান অন্ধকারের মধ্যে বসেই পরিকল্পনা করে তার সামরিক এবং রাজনৈতিক কৌশলগুলো নিয়ে। ধোঁয়াশাচ্ছন্ন ঠিক কতটা বিপজ্জনক, কতটা শক্তিশালী, সেই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার না। ধোঁয়াশাচ্ছন্ন ইরানের শক্তি ঠিক কতটা বিপজ্জনক, কতটা শক্তিশালী, সেই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার না। আর এই অনিশ্চয়তা ইরানকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি শেষ পর্যন্ত অপরাজয় থেকে যাবে, অথবা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কোনো না কোনো ভাবে তাদেরকে দমিয়ে রাখতে সক্ষম হবে, নাকি তার আগুনের শক্তি দিয়ে ইসরায়েলকে এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করবে, নাকি তার ক্ষমতার মেঘে অন্ধকারে নিজেই ডুবে যাবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অন্ধকারে। তবে এখন পর্যন্ত ইরান যে অবস্থানে আছে, এই অবস্থান যদি টিকিয়ে রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই নেই যে ইরানকে জয় করতে পারে, যেমনটা পৃথিবীর ইতিহাসে আগেও কখনো ঘটেনি।